হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি অনেক দিন পরে ফ্রি ছিলাম, আর আজকে হলো সানডে। আজকে আমি এসেছি পণ্যশ্রী লেক। আমি জানি আমি হয়তো অনেক দিন পরে আজকে ব্লগ শুট করতে এসেছি, তো চলো দেরি কিসের, আজকে আমি পুরো পণ্যশ্রী লেকটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। গাইস, তোমরা শুধু আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, সেই লাগছে ওয়েদারটা। আজকে আমি পণ্যশ্রী লেকে একাই এসেছি আর একা ফ্রন্ট ক্যামেরা থেকে ভিডিও করছি। গাইস, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর যারা যারা পণ্যশ্রী লেকে আসতে চাও তাদেরকে আমি বলতে চাই, তোমরা যে কোনো বাস ধরে বেহালা 14 নম্বরে এসে নামতে হবে। ওখান থেকে পণ্যশ্রী পার্কের জন্য যে কোনো অটো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই ব্যস্ততার জীবনে নিজেকে একটু স্থায়ীভাবে শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো লোকেশন এই পণ্যশ্রী লেক ছাড়া আমি আর কিছু মনে করি না। যারা যারা এই পণ্যশ্রী লেক চেনো না বা জানো না, তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই, তোমরা নিশ্চয়ই এসে এখানে একবার ভিজিট করে দেখতে পারো। আমি বলবো খুব সুন্দর জায়গা। চাইলে তোমরা কাপাল নিয়েও আসতে পারো, একা আসতে পারো, ফ্যামিলির সাথে আসতে পারো, কোনো প্রবলেম নেই। আর সবার আগে একটা কথা আমি সবাইকে জানিয়ে দিই, এখানে এন্ট্রি করার জন্য কিন্তু কোনো ফিস লাগে না, পুরোপুরি একদম ফ্রি এন্ট্রি। এই পার্কটা মর্নিং ওয়ার্কের জন্য একদম বেস্ট। আর পার্ক অনেক সকালেই ওপেন করে দেওয়া হয়, কারণ অনেক লোকজন এখানে এসে মর্নিং ওয়ার্ক করে। আর এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুর্গাপুজোর সময় মূর্তি বিসর্জন করা হয়। বেহালার কাছাকাছি যত দুর্গা ঠাকুর বিসর্জন সব এই পণ্যশ্রী লেকেই করা হয়। তো গাইস, আমি অনেকটা এই পণ্যশ্রী লেকে ঘুরেছি, অনেকটা হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু বসেছি। আর এখানে বসার জন্য সিটগুলো একদম বেস্ট। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা কাপাল কত সুন্দর বসে গল্প করছে। তোমরা চাইলে এখানে এসে গল্প করতে পারো। বাচ্চাদের খেলাধুলা করার জন্য অনেক কিছু রাইড রয়েছে, যেটা তোমরা একবার ট্রাই মেরে দেখতে পারো। দেখো, আজকালকার দিনে আমাদের এই পরিবেশে সবুজ গাছপালা খুব কম দেখা যায়, কিন্তু এই পার্কে তোমরা গাছপালা একদম অ্যাভেলেবেল পাবে, যেটা তুমি একদম শান্তশিষ্টভাবে উপভোগ করতে পারো। গাইস, আমি আবারও আরেকবার তোমাদের সঙ্গে তুলে ধরছি এই যে আজকের ওয়েদারটা, আর এই লেকের যে জলটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা নেমে এসছে, তাই জন্য সিটগুলো সব ফাঁকা হয়ে গেছে, আর অনেকটা আলো গড়িয়ে এসছে, ওপরে লাইটগুলোও জ্বলছে। আর আজকে আমি এই পণ্যশ্রী লেকে এসেছি, ভীষণ বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু আমি ব্লগিং করা কোনো মতেই পেছনে হাঁটিনি, কারণ আজকে আমি ভেবেই নিয়েছি যে আজকে আমি একটা ব্লগিং করেই ছাড়বো। তো অনেকটা ঘুরলাম, খুব ভালো লাগছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর যারা যারা এই ভিডিওটা বেহালা থেকে দেখছো বা পণ্যশ্রীর আশপাশ থেকে দেখছো, তারাও কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই লেকে অনেক ছোটবেলায় এসেছি, মাঝে সাঝে অনেকবার এসেছি, কিন্তু কোনোদিনও ব্লগ শুট করিনি। তো আজকে কি মন গেল, চলো একটা ব্লগিংই করা যাক। আর আমি একটু আগে বলছিলাম যে বাচ্চাদের রাইড চড়ারগুলো ওখানে ছিল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কত সুন্দর বাচ্চাদের রাইড চড়ারগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা তোমাদের বাচ্চাদের একটু স্পেশাল টাইম, সানডে কিংবা কোনো হলিডে ছুটিতে তোমরা নিশ্চয়ই এখানে একবার ভিজিট করে দেখতে পারো। আমি বলবো খুব ভালো জায়গা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বয়স্ক মহিলারা থেকে শুরু করে ইয়ং জেনারেশনের যে ছেলে মেয়েরা থেকে শুরু করে, এখানে নাকি খালি পায়ে হাঁটলে চোখের জ্যোতি বাড়ে। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি, তাই আমি আজকে এখানে এসছি যখন, তো চলো আমিও একটু খালি পায়ে হেঁটে ট্রাই করলাম। খুব ভালো লাগে এখানে হাঁটতে। তোমরা কেউ যদি এখানে হেঁটে থাকো তাহলে নিশ্চয়ই একবার আমাকে কমেন্ট করে জানাবে। কই, আমি তো এতক্ষণ ধরে হাঁটলাম, কই আমার চোখের জ্যোতি বাড়েনি তো, যেমন ছিল তেমনই আছে। আর আমি যে বললাম না এখানে অনেকে মর্নিং ওয়ার্ক করতে আসে, দেখো এখন কিন্তু বিকালের টাইম, দেখো কত বুড়ো বুড়ো দাদারা কাকুরা সব এখানে মর্নিং ওয়ার্ক করছে। গাইস, তোমাদের আমি দেখালাম, তোমরা চাইলে এখানে এসে নিজেরাও মর্নিং ওয়ার্ক করতে পারো। আর আজকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য পার্কটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে ঘাটটা দেখো গাইস, কত সুন্দর লাগছে। এখানে মনে হয় অনেকে চান করতে আসে, আমি জানি না, আগে দেখতাম এখানে চান করতে আসে, এখন করে কিনা জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আর মেঘটা কত সুন্দর লাগছে। আর এখানটা দেখো গাইস, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর আমি অনেকটা ঘুরলাম লেকের মধ্যে, আমি এখন চলে এসেছি বাইরে। বৃষ্টির দিনে লেকের মধ্যে ঘোরার মজাই আলাদা, সত্যিকারে গাইস, কি বলবো তোমাদেরকে। যদি সাথে একটা গার্লফ্রেন্ড থাকতো, হ্যাঁ আমি গেছিলাম স্কুটি করে, কারণ আমাদের পার্কটা বাড়ির সামনে বলতে গেলেই চলে। আর এটা হচ্ছে আমার স্কুটিটা কেমন লাগছে বলো। এটা কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি 60,000 টাকা দিয়ে, তোমাদের বলতে ভুলে গেছিলাম। তো দেখো গাইস, আমার স্কুটিটা কেমন লাগছে, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আজকে আমি এই পার্কে গেছিলাম, কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ গেলাম। তো ভাবলাম যখন পার্কে গেছি, তো ভাবলাম চলো একটা ব্লগই শ্যুট করা যাক। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে।